অবশ্য শেষ হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাকাব্বাল আর কবুল এর মধ্যে ব্যবধান কিতা? মাঠটা খেয়াল করবা, মাতবা না, অনুরোধ মাতবা না। যদি মাতইনতে আমি বিরক্ত হয়ে যাই। আল্লাহর ওয়াস্তে মাতবা না, কোনো অন্য মনস্ককে হইবা না। যদি প্রয়োজনে আপনার মোবাইল রিসিভ করা লাগে বাইরে গিয়া করবা, আপনারা আমারে গালিও দিবা না, আপনারা আমারে গালিও দিবা না। এইভাবে সাউন্ড নির্গত যাতে না করেন, এই সাউন্ডটা আমার খানোয়াইয়া আপনার ক্যাচ করে পৌঁছি যায়, আমি বাধা দিব। মনে কোনটা আনবা না, চাহে আমার মামার গরো বাই হইন আর ফুকুর গরো বাই হইন, এটা স্বতন্ত্র মাত, ইনো মামার গরো বাই হলে নাই। হ্যাঁ, আমি আপনার কেন আইসকু আইসি খাইলে ইলে ইলে আপনারা আমারে দেখতাম নাই। মাত হাসানা মিশা, মাত হাসানা মিশা, খাইলে ইলে আমি ইলে বইতাম নাই, আপনারা আমার ইলে হইতা নাই, আমি আপনারা ইলে টাইম দিতাম নাই, আপনারা চাইতেও আমি কোনটা কইতাম। মাত হাসানা মিশা। আচ্ছা চা বকল, আপনার বিয়া শাদী হয় যে সময়, হ্যাঁ, যেদিন আপনার দুলহা দুলহিন আনতে যায়, এনরে আমরা সিলটি ভাষায় কিতা কই, দামান কিতা কই, মাত্র না তুলাবা না বা ওইছে না, আমার এটা ভালো লাগে না। তুমি তো মরা দিলেলা মানুবা বড় করি মাতিও, আমি ভুল হইলে তো হিকিমু বা কিতা কই দামান। আচ্ছা তুমি তাই নকইও বা দামান, মাথাইতাম পারলাম না। হাই রে, তো দেখা যায় দামান যায় এই নুরুতটা কি বড় হইলা নানি, মার বাফর খুললো বাজান হলো নানি, মারদম বড় হইলা নানি। আচ্ছা যেদিন আপনার কাপড় চোপড় লাগাই আজি বাড়ি বার হইতরা, দুলহিন আনতা যাইতরা, হ্যাঁ, যেদিন আপনার তার বিবাহ বন্ধনে আবদ্ধ ভাতৃ আনার টাইম যাইতরা, এদিন দেখা যায় মায়ও বার হইয়া একবার চাই, মাতো না তোরা চাইন দিনা, চাইন না চাইন দিনা, চাইন না বাপেও চাই, যদিও সামনে আইন না আর থাকি চাই, আমার ফুয়া গুখিলে বার হইয়া যায়। গাঁর আপনার বেটাইন বেটিনতে আপনার পর্দার আল থাকি চাইতরা, অমুক ও যার গিয়া, অমুক ও যাইতরা গিয়া, মাত ওলানে নেই, মাত বুঝা যায় না। আজকে আপনারা কেন আপনারা আমার বাইদি সাবা লাগবো, আপনারা খাই না মারে ইলা বাইতা নাই, দামান রে সবেও চাই। তার মানে আমি কারোর দামান দিয়ে কথা কইছি না, একটা উদাহরণ দিছি। আর ওই গেলেও খিত হইল, ওই গেলেও খিত হইল, দামান দেখলে গোয়া গাছ নয়, ওলা না একবার নই যাও না, দূরে ধরো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কইলা রব্বানা তাকাব্বাল, কবুল আর তাকাব্বালে ব্যবধান হইল। মাঠটা খেয়াল করবা, যেমন আপনার একজন বড় একজন মানুষে একটা জিনিস গিফট করলা, দান করলা, যেমন ভারতের প্রধানমন্ত্রী কিংবা তো ভারতের রাষ্ট্রপতি আপনার একটা কলম দিতরা, একটা কলম দিতরা, কলমটা হইল 5 টাকা মূল্যর, 5 টাকা মূল্যর কলম খারে দিতরা বলে। আজকে এই শাহপুরের জমিন তাকিয়া একজন ব্যক্তি কিতা হইছে, এই ভারতবর্ষের নামরে উজ্জ্বল করি লাইছেন, কারণ তাই একজন বিজ্ঞানী হয়ে গেছেন, যে বিজ্ঞানী আপনার ভারতের মধ্যে তার এই যে বিজ্ঞানের গবেষণাগার যেটা, এটা ভারতেও নাই, অর্থাৎ আমেরিকার মধ্যে তাই যাইতে লাগবো। ভারতবর্ষ এনে ব্যবস্থা করি দিবনি না দিত না, দিবনি না দিত না, দিব। এখন ভারতীয় নাগরিক হিসাবে ভারতের মান কমছে না বাড়িছে, ই বিজ্ঞানীর কারণে বাড়লো না নি, তো বাড়িছে হিসাবে আপনার ভারতের প্রধানমন্ত্রী ওনার রামনগর একবার আইসলে আগে এরিবার মনে করেন যদি অন আই হইন, আর যদি অন অন্তাকি কুয়ার ফারতাকি নিয়া হইন, আমি এর একটা গিফট দিতাম, আমি একটা সম্মান দিতাম। দিতরা কিতা 20 টাকার কলমে গু আপনার সেলো পেপার সফট, কিতা দিতরা পেপার সফট কলম, দাম কত হইব 20 টাকা। এই বিজ্ঞানী হইলে কিতা হইল, এই বিজ্ঞানী এগু গ্রহণ করতে সময় কেমন আগ্রহী বা কেমন সম্মানে গ্রহণ করবা মাত্রা তুলা
অতিরিক্ত সম্মানে গ্রহণ করবা। আপনারা বিচার ইনচাবো যারা মানুষ আলহামদুলিল্লাহ বিচার করি করি মাতিবা, যে সম্মান অর্থাৎ তাই প্রদর্শন করতে তান আর কোনো ত্রুটি এবং জায়গা থাকে না, এইভাবে গ্রহণ করবা। হালাকে কলমিগু করবার বিভিন্ন দোকানও হওয়া যাইব নি এগুন খান থেকে হয়তো এগু প্রধানমন্ত্রীর আটশইয়া মাত খেয়াল করবা। অগুর নাম হইল কবুল, অগুর নাম হইল কবুল। আপনি এগু গ্রহণ করলা, বড়টা কি গ্রহণ করলা। আর প্রধানমন্ত্রী আইসন, আপনি কোয়ার বার্তা কিয়া কইলে প্রধানমন্ত্রী রে আমি এখন শাল দিতাম, ই বেটাই আপনার 1,000 কোটি টাকার কুট ফিন্দে এখন শাল ইকান দিতে সময় আপনি অর্ডার করিয়া কোম্পানির থেকে বানাইলে মাঠটা খেয়াল করবা। নিম্নমান ইকানোর দাম হইল গিয়ে 1 লক্ষ টাকা। দাম কত? 1 লক্ষ টাকা। আপনি নিয়ে ওখান দিতে সময় আপনি কেমন আনন্দিত হইবা আর মনে ইকান গর্ব আইবনি বলে প্রধানমন্ত্রী ভাইয়া কইবা এক চিজ দিছে বেটা, ওখান কইবা নি না, ইকান কইতা নাই, মনে আইব হায় রে আমার খেয়াল আসলো দিলাম অর্ডার করাইয়া 1 লাখ টাকা মূল্যের এক চাদর, কিন্তু ইকান প্রধানমন্ত্রীর উপযোগী নাই আমি বুধ ভাইয়ার, তদুপরিও আমি দেই আর সম্মানের অর্থে মাত বুঝা জানেন মাশাআল্লাহ ভাই জানাও। আচ্ছা আমার ক্লাসমেট একবার তো দেখা দাও, আও আমি তকবির দিতাম, একবার তো দেখা দাও। আমার বন্ধু সাবকল, আমার বন্ধু সাজি ওদারে দি তুলা হরবা, ওদারে দি তুলা হর, গালি দিবা না। আকরিমুল উলামা ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিবে ফরমাইছেন তুমি দেন উলামায়ে কেরাম হলরে সম্মান দাও, কেন এরা নবীর ওয়ারিস। তাই নইলা গিয়া এক মুহাদ্দিস সাহেব, আলহামদুলিল্লাহ তাই কিটা মুহাদ্দিস সাহেব আমার বাল্য বন্ধু এবং আমার ক্লাসমেট। আমি মোহনপুর আপনার পাঠশালা, মোহনপুর এমই স্কুল, মোহনপুর হাই স্কুল পড়েছি। আমার ভাই আমি যখন পাঠশালা পড়িয়ার তখন মোহনপুরের পরিবেশ ওলা আসলো। আমরা আর মেসাব ডাকিতাম নানি, আমরা প্রধান শিক্ষক রে লাম্বা গুরুজি মেসাব ডাকিতাম সিদ্দিক আলী গুরুজি। মোহনপুর আতিও না হো, তোমার ফোনকু ভাঙি ফেলাও, আকল একবারে ফুলি লইছো। আল আমরু ফাওকাল আদব ভাইজান বেজার না জানি, তা আমি হলো দমদেরা মানুষ না দিলে হয় না। তো যাই হোক আল্লাহ নবীর উম্মত হল মাত কিতা কইয়ার ওখান খেয়াল করো। আপনারা কারেন্ট চার্জ দেননি, কুদা দেননি দেন ও যেগুত হারাইনি কোন নাম কিতা প্লাগ 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 ও প্লাগ ওকে কিতা দের আর হগে কিতা লর দেখলে বুঝা যায়, দেখলে বুঝা যায়নি না। আঙ্গুল একবার হারাইও, আঙ্গুল হারাইও বুঝ ভাইবা তুমি না মাঝে আঙ্গুল হারাই কি আঙ্গুল হারারা এখানে শর্ট খাইতাই না, খাইতাই না মাত কিতা আইছে খেয়াল করো। কোয়া তো দেখা যায় আমরা শিক্ষক সুযোগ্য শিক্ষক, তখন আমরা মনপুর স্কুলও আমরা বুঝ কম, তদুপরিও কইয়ার অন্তত 5 থেকে 6 জন ম্যাডাম আমরা দিদিমণি এরা হিন্দু ধর্মাবলম্বী আসলাম। তখন আমরা স্কুলও মাঠটা খেয়াল করবা জনগণ পড়া হইতো, সুরে ফাতেহা পড়া হইতো, হোক আলহামদুলিল্লাহ। পরিবেশ সুষ্ঠু সূক্ষ্ম আসলো, কোনো দূষিত ছিল না, যার কারণে কোনো প্রবলেম এরাইজ হইছে না, যার কারণে এটার মধ্যে থাকি মাতৃত্বতার কোনো অভাব দেখা গেছে না। আমরার গুরুজি অকল আমরা দিদিমণি অকল দাঁড়াই থাকতা, যখন জনগণ পড়া হইতো তখন আমরা ক্লাসমেট হিসাবে এক হিন্দু বইনে পড়িত, আর যখন ফাতেহা পড়া হইতো আমি নালায়কে পড়িতাম, তাই সাক্ষী দেখুয়া আমি বলিতাম আলহামদুলিল্লাহ। যে হুতে রন করে আটুর তার সিন থাকে মিলাদ হইতো আমরা স্কুলও, তখন গজল আমি খুব কইতাম, আমারে সুগ্রিনতে কইতা তুমি গজল আমরা দিও আলহামদুলিল্লাহ। ও আপনার আর দুয়ার বরকতে ও তো হেতু থাকি আপনার চলিয়ার আমি এমন কোনটা না হইলে তো আপনার সামনে আই গেছি, আপনারা গছিতা নেন। হাজিরিনে কেরাম আমার প্রাণপ্রিয় ভাই তাই মুহাদ্দিস ঐতিহ্যবাহী এক মাদ্রাসা, যে মাদ্রাসা রতনপুর দারুল উলুম, ও ওখানোর তাই মুহাদ্দিস তাই মুফতিও, তার লগে আমার খুব আন্তরিকতার প্রভাব। এবং আমার ভাইজান আমার বাড়ির পাশ দিয়া যায়, যেদিন দেখা হয় এদিন আমরা 1 মিনিট আধা মিনিট গপসপ হয় ওলা নানি মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তান হায়াত দেখুয়া ওলামায়ে কেরাম যারা এরারে জমিনও আরো বড় ছায়া দিয়া জমিনের মধ্যে ছায়াবান হওয়ার প্রতিষ্ঠিত হইবার তৌফিক দেখুয়া। গতকালকে আমারও পয়সা বাসলা লগে
আমি হাইলাকান্দি ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার এক ছাত্র আপনার টাইম মুফতি আনা সনদ পাইছেন মৌলানা মুফতি 3000 হাদিস সনদ সহ মুখস্থ করছেন হোক আলহামদুলিল্লাহ। আমরা বরাবর গৌরব নেনি। আমি তান বাড়িত গেছি গিয়া তান প্রিয় আব্বাজান ঐতিহ্যবাহী বরাকের মাদ্রাসা শিলচর আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব তান বাবা কয়েকদিন তাই খেদমত করছেন। বর্তমানে বাগভুর তাই কোনো এক জায়গাতে আসেন কর্মরত অবস্থাতে দিনে ইসলামের খেদমত কতরা দিনে ইসলামের খেদমত বিভিন্ন হলে করা যায়। আপনি যে সূত্র দিয়া ইসলামের খেদমত করতে পারেন ইসলামের খাদিম যে সূত্র দিয়া ইভেন আপনি আদনা আলুয়া খেতুয়া লেখ মানুষ যদি আপনি নমাজও যাইতে আর একজন দিয়ে লগে কইন আইপা না নমাজ গান আদায় করিলাই এই অক্তম নমাজ পড়িলে আপনি একজন দিন ইসলামের দায়ীর লিস্ট নাম উঠি যাইব হোক আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। অনবীর উম্মত হল আমি আল্লাহর বান্দার প্রিয় আব্বাজান দে আমি 250 টাকা দামর আপনার 1 মিটার কাপড় অতলা 3.5 মিটার পাঞ্জাবির একটা কাপড় আমি দান করছি তোহফা দিছি আলহামদুলিল্লাহ। এবং আমি দামি একখান লুঙ্গি দিছি তান চাচা মোহতরমরে এখন রুমাল দিছি আমার ক্রয় করা। এবং আমি দোয়া দিছি এই যে তলেবুল ইলম জানে আলিম হইছেন এই 3টা বাপ দিয়া একখান কিতাব লিখিছেন এটার মধ্যে কিয়ামতের বর্ণনা এবং মা বাবার হক সম্পর্কে আলোচনা এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মসনুনি দোয়াও হল তাই উল্লেখ করছেন। জিনিসটা ভালো লাগেন না শুনিয়া এই আল্লাহর বন্দারে আমি আরো আমার তরফ থেকে আমি উল্লেখ করছি না কিছু অর্থ দিয়ে সাহায্য করছি। অত্যন্ত তারা দুর্বল পরিবারও বর্তমানে আছেন খেনে নদিয়ে বরাক নদিয়ে তারা আপনার বাড়িঘর ভাঙ্গিয়ে তারা নিচে 7 বার তারা বাড়িঘর ডুলডাল করছেন। এক বাড়ি ভাঙ্গার বাদে নতুন জন্ম হয় মানুষের খারাপ পাইবা না। হ্যাঁ আপনার চতুর্দিকে টিন বেড়া দিয়া ঘর বানাইল অগরও আমি গিয়া প্রবেশ করছি তান ওয়ালিদ মোহতরমে আমারে কইতরা আমি বাবাজি ডাকিছি কইছি বাবা আমারে কইতরা ও 7 নম্বর গড় আর তান ছেলে যায় জহিরুদ্দিন মৌলানা সাহেব মুফতি সাহেব তাই কইতরা বলে ইকান আমরার জায়গা নাই ইকান আমরার বড় চাচার জায়গা আইবা আপনার লগে দেখা করবা বড় চাচার জায়গা অস্থায়ী হিসাবে আমরা আসি কিছুদিন করে ভিতরে আমরা পরবর্তী আমরা নিজ জায়গার মধ্যে আমরা স্থানান্তরিত হইব। এটা যে বিষয় যেটা আপনার সাথে শেয়ার করলাম আরো যদি কিচ্ছু করেন না তত সমবেদনা প্রকাশ করবা না। ইসলামও সমবেদনা আছে। আল্লাহর নবী হজরতে আদম আলাইহিস সালাম জমিনে আওয়ার বাদে 3 প্রকার প্রাণী গিয়া সমবেদনা প্রকাশ করলো। এই 3 প্রকার প্রাণী এই পৃথিবীর মধ্যে উন্নত দরজা পাইলেছে। একটা হইল মৌমাছি, একটা হইল হরিণ, একটা হইয়া থাকলো নীলগাই। আমি এদিকে আলোচনা করিয়ান না বাইজান ডেনে কোয়া আপনারা কোনো আরামনিয়া দেখুয়া নিয়া পরবর্তীতে আপনারা সামনে আইবা কোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিন کرام আর একজন আলিম আপনাদের খেদমত আইবা যার নাম হইয়া থাকলো কি মৌলানা মুঈনুদ্দিন সাহেব বড় হাইলাকান্দির আল্লাহর নবীর উম্মতেরা তাই আমরা হাইলাকান্দি ইয়াকুবিয়া টাইটেল তাকিয়া আপনার টাইটেল বাস করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আপনারা এই জমিনের মধ্যে ইসলামের বড় বড় এক জ্যোতি হল আল্লাহ আগমনের তৌফিক দিছেন। আপনার প্রচেষ্টায় আল্লাহ যেন এই অঞ্চল এলাকারে আল্লাহ এই আলিমগুলোর কদমর হিস্সার কারণে পরিবর্তন করিয়া দিলায় বদলাইয়া দিলায় মানদে উন্নত করে দিলায় হও আল্লাহুম্মা আমিন। আরে আলিমগুলোর কদম এত মতবরুক এতে বরকতওয়ালা মুমিনের কদম যদি কোন জমিনে পড়ে তাহলে মুমিনের কদমের হিস্সার কারণে এই জমিন দিয়ে আল্লাহ বরকতময় করিলায়। মদিনা শরীফ আসলো ইয়াসরিব, মদিনা শরীফ আসলো গিয়ে আরবের মধ্যে আপনার একটা নোংরা পরিবেশের জায়গা যে জায়গার মধ্যে আপনার ডাস্টবিন অর্থাৎ নোংরা বস্তু বিলাকরে ফেকা হইতো ফালানি হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের হিস্সা লাভ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াসরিব নামক জায়গারে মদিনাতুল মুনাওয়ারা নামে পরিচিতি দিলাইল। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি শাইরে কইন নবী মোদের জানের নবী রহমতেরি খাজিনা
যার কদমের হিস্সা পেয়ে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে দিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, তাহলে বোঝা গেল তাকাব্বালে আর কবুলে ব্যবধান বোঝা গেছে নি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কাবা শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে নির্মাণ করেন আর দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তাকাব্বাল শব্দ দিয়ে দোয়া করলেন এর কারণে, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, এই যে ঘর যেটা আপনি বানানির আমারে হুকুম করছলায়, এই ঘরটা আপনার উপযোগী হইতো না, আপনার মতানুযায়ী হইতো না। আমি ইব্রাহিম আলাইহিস সালামে আমি নির্মাণ করলাম আল্লাহ, এরপরে আমি আপনার কাছে কইয়ার যে আপনি কবুল করো, আপনি কবুল করো। কারণ বেটায় কত আপনার কোটি টাকার আপনার যে কিতাব পরে আপনার কুট পরে হে আপনার 1 লক্ষ টাকার চাদর দিয়ে কতক্ষণ একসেপ্ট করব। আল্লাহ নবীর উম্মতের একটা দৃষ্টান্ত দিয়েছি, তুলনা দিছি না, মাঠটা খেয়াল করিও। আল্লাহ হলেন তিনি লা জেহতা লাগু, যার কোনো আপনার দিক নাই। আল্লাহ হলেন তিনি যা লা নিদ্দা লাগু, যার কোনো আয়তন নাই, ওয়ালা জিদ্দা লাগু, যার কোনো বিপরীত নাই। আল্লাহ হলেন তিনি, আল্লাহ যিনি, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন এই পৃথিবীর মালিক। শুধু পৃথিবীর মালিক না, কুল কায়নাত, এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তৈরি করছেন তামামের মালিক আপনি, আমির মালিক খালি নাই। এর লাগি আমার আল্লাহ রব্বুল আলামিন যিনি, তিনি হলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যিনি, তিনি হলেন সূর্য পূর্ব দিকে উদিত করনেওয়ালা আর পশ্চিম দিকে অস্ত মিটানেওয়ালা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যিনি হলেন, তিনির মতানুযায়ী যা কিছু ইরাদা করেন তা সব হয়ে যায়। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, পৃথিবীর কোনো শক্তি, কোনো রাজা, কোনো বাচ্চার ক্ষমতা নাই যে অন্যরে আপনি যে কোনো সময় রাজা বানাইতা, বাচ্চা বানাইতা, ফকির বানাইতা, কারণ তানে একটু ধরি লইব, গর্ব নিনা না। কিন্তু আমার আল্লাহ এখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তাযিমুল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ কইতরা এক কথায়, আমি যারে চাই বাচ্চা বানাই আর যারে চাই আমি ফকির বানাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ খেউরের ইজ্জত দেই আর খেউরের জিল্লত দেই, অর্থাৎ আমি খেউরের ইজ্জতই বানাই আর খেউরের বেইজ্জত বানাই। তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ রাত্রে দিন দি পরিবর্তন করেন। পৃথিবীর কোন শক্তি আছে রাত্রে দিন দি বদলাইতো? মাতো না তোলা বলে রাত বাট্টির দরকার পারবনি, সম্ভব আছে নি? আল্লাহ এখন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ দিন দে রাত দি পরিবর্তন করি। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি জিন্দাত থাকি কিতা করি, মুর্দারে বাহির করি। আপনি এত টাকা খরচ করি গাবি লইলা, গাই লইলা, দাম নিম্নমান 50,000 টাকা, ভালো সাজ করছে, বাচ্চাটা প্রসব হইব, উন্নত মানের উলন করছে সিলটি ভাষায় হইয়ার, আর আপনার পেটে পেটে বাচ্চা কাচ্চা পরিবার পরিজনের লোকজন লইয়া আপনি দুধ পান করবা। এমত অবস্থায় দেখা যায় গাইটায় বাচ্চা দিল, বাচ্চাটা কিন্তু জিন্দা নাই, মরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মুর্দার জিন্দার ভিতরে থাকি মুর্দা বারো ইলনি না ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ তিনি যিনি আপনার মইয়তর ভিতরে থাকি জিন্দা বার করেন। শাইর এখন কাদির কুদরত দারি আছে ওয়াহি সকুনি, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। ফামালুল লিমা ইউরিদ, সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় হান্নান মান্নান। গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল,
বাচ্চাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। নদীর পার্বরে সে পাহাড় ভাঙ্গে, এটাই নদীর খেলা। সকালে বাদে সারে ও ভাই ফকির সন্ধ্যা বেলা। মাতখান হাসানা মিসা বাপ, হাসানা মিসা ইটা খেয়ে করে বিলে আল্লাহ করছেন। বেটা কইতে রাখিতা বলে আল্লাহ বাড়ি ঘর ভাঙ্গিয়া নিছেন, মাত্র 7 বার স্থানান্তরিত হইলাম। জুড়ে হোক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হাজিরে কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কাবা শরীফ নির্মাণ করার পরে কিছু বালি বাছিল, পাথর বাছিল, এগুলা তাই জমিনের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী আপনার সিটা মারলা, জেলা আমরা জ্বালা ফালাই ওলা। যে জায়গার মধ্যে আপনার ছোট বালি পড়লো, এই জায়গার মধ্যে ছোট্ট একখান মসজিদ বনলো। যে জায়গার মধ্যে বড় পাথর পড়লো, ও জায়গার মধ্যে বড় আপনার মসজিদ বনলো। এই মসজিদ আপনার আকারে বড় কিন্তু অর্থে সব এক সমান। মাত বুঝলামনি? রাসূলুল্লাহর সহিহ হাদিস, নবীজির উম্মতগণ 3টা মসজিদর মান সম্মান অন্য মসজিদ থেকে বাড়িয়া একটা মসজিদ হইয়া থাকলো মসজিদুল আকসার মধ্যে যদি কেউ সওয়াবের নিয়তে নামাজের পড়তে যায় তাহলে কিন্তু যাইতে পারবো। 2 নম্বর হইল মসজিদুন নববী। মসজিদুন নববীর যদি কেউ গিয়া 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে 50,000 রাকাতের সওয়াব দিবা। 3 নম্বর হইল মসজিদুল হরম যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তারে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবা। এই 3 মসজিদ ভিন্ন সওয়াবের নিয়তে আপনি যেন যাইবা 100 মানুষ সওয়াব মিলব। তাহলে বোঝা গেল আপনার মসজিদে আর দিল্লির জামি মসজিদে 1 সমান। মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে 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 বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিনে কেরামতে কথাটা হইয়া থাকলো গিয়া আপনারা এই মসজিদ যেখান বানাইছেন এই মসজিদের আদব রক্ষা করবা। মসজিদ হইল আল্লাহর ঘর, মসজিদ রে আপনারা সম্মান দিবা। এর লাগিয়া শরীয়তের মাসলা হইল মসজিদ রে আপনি নিজের ঘর মনে করতা না। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কিতাবে বর্ণিত দেখলাম